নারকেল দিয়ে খুবই অল্প সময়ে খুব মজার একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠার নাম তক্তি পিঠা। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। চালটাকে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে হালকা করে টেলে নিতে হবে। এতে করে চালের গুঁড়ার মধ্যে যে কাঁচা ভাবটা রয়েছে ওটা চলে যাবে। 1 থেকে 2 মিনিট টেলে নেওয়া হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়েছি। এখন আবারও প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। ব্যবহার করছি ওই একই কাপ মেপে চিনি। এই পর্যায়ে চিনিটাকে নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে, কেননা চুলার আঁচটাকে বাড়িয়ে দিলে কিন্তু এই পর্যায়ে নিচে লেগে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। এখন আমাদের কাজ হচ্ছে চিনিটাকে গলে আসা পর্যন্ত খুব ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে খেয়াল করবেন চিনিটা কিন্তু এই যে দেখুন গলে গেছে। এখন এই চিনিটা আঠালো হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ জাল করতে হবে। এই পর্যায়ে ব্যবহার করছি সামান্য পরিমাণের লবণ, এতে করে টেস্টটা কিন্তু ভালো আসে। কিছুক্ষণ জাল করে নিলেই যখন দেখবেন একটা আঠালো ভাব চলে এসেছে, তখন টেলে রাখা চালের গুঁড়োটাকে দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে এখন এই নারকেলের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। তক্তি পিঠাটাকে আরেকটু বেশি মজার করার জন্য আমি এখানে 4 টেবিল স্পুন গুঁড়া দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। নামানোর কিছুক্ষণ আগে এটা ব্যবহার করবেন এবং কিছুক্ষণের মধ্যেই খেয়াল করবেন খুব সুন্দর করে কিন্তু এটা মিশে গেছে আর প্যানের গাটা ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে একটা প্লেটে ঘি মেখে নিয়েছিলাম, সেই প্লেটে সরাসরি এটাকে ঢেলে দিতে হবে। স্প্যাচুলার সাহায্যেই আমি এই পিঠার ডোটাকে চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনি যতটুকু পাতলা রাখতে চান বা মোটা রাখতে চান পুরুত্বটা ঠিক সেভাবেই রাখবেন। স্প্যাচুলা দিয়ে চারপাশটা খুব ভালো করে আমি মসৃণ করে দিয়েছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন এটাকে কোনোভাবেই মসৃণ করা যাবে না। উপরে সামান্য পরিমাণে একটু চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে আর ছুরিতেও একটু পাউডার লাগিয়ে নিয়েছি, এতে করে কেটে নিতে সুবিধা হবে। আর এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে, কারণ এখন যে পিঠার ডোটা রয়েছে এটা কিন্তু অনেকটাই নরম রয়েছে। ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে, তখন কেটে নিতেও কিন্তু অনেক অসুবিধা হবে। আমি এই শেপে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পিঠাটাকে কেটে নিতে পারবেন। পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু পিঠাটা সেট হয়ে গেছে আর একে একে সব কয়টি পিঠাই আমি তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার তক্তি পিঠা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।